হাতে বিশাল এক মানকচু তুলে দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথিকে বরণ করলেন কৃষকেরা। এরপর ফিতা কেটে নয়, কলা গাছের একটি শুকনো ডাগুর ধান কাটা কাঁচি দিয়ে কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। 11 মে পাবনার ঈশ্বরদী উপজেলার পতিরাজপুর এলাকায় কৃষকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে দেখা যায় এ ভিন্নধর্মী চিত্র। পুরো আয়োজনটি সাজানো হয় কৃষি পণ্য দিয়ে। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কৃষক সমিতি। অনুষ্ঠানে প্রায় 800 কিষানি উপস্থিত ছিলেন। তারা কৃষি পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ নিয়ে স্থানীয়ভাবে যেসব সমস্যার সম্মুখীন হন তা অতিথিদের সামনে তুলে ধরেন এবং সমাধানের প্রতিশ্রুতি আদায় করেন। অনুষ্ঠানে অন্য অতিথিদের মধ্যে ছিলেন পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম পাটোয়ারি, সহকারী পুলিশ সুপার প্রণব কুমার, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ সোয়াইব। কৃষি পণ্য দিয়ে সাজানো এই আয়োজন দেখে কৃষকদের সৃজনশীলতার প্রশংসা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আমিনুল ইসলাম। তিনি বলেন, ঈশ্বরদীর কৃষকেরাই দেশের কৃষিতে বিপ্লব ঘটাবেন। সদ্য যোগদান করেছি এই জেলায়। আমি বেশ কয়েকটি জেলায় কাজ করার সুযোগ হয়েছে বা আমি কোথাও আসলে এত চমৎকার অভিনব পদ্ধতিতে ফুলের পরিবর্তে মানুষ যে আসলে ফসল এবং ফল দিয়ে এভাবে একটি ফুলের আদলে অভ্যর্থনা মঞ্চ বা অভ্যর্থনার সম্ভাষণের গেট প্রস্তুত করা যায়, এটি দেখে সত্যি আসলে আমরা প্রত্যেকে এখানে আমরা যারা এসেছি অত্যন্ত আনন্দিত হয়েছে এবং তাদের যে মেধার পরিচয় দিয়েছে এটি প্রমাণ করে যে তাদেরকে কেউ আটকায় রাখতে পারবে না, তারা অবশ্যই সফল হবে। এবং এই পাবনা জেলা কৃষিতে তারা যে পরিমাণ ইউনাইটেড দেখেছি আমরা এখানে, আমাদের সরকারের পৃষ্ঠপোষকতা থাকবে, কৃষি বিভাগ, পুলিশ বিভাগ সহ প্রাণী সম্পদ সহ সকল বিভাগ আমরা তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। অনুষ্ঠানে কৃষকদের বিভিন্ন সমস্যা শুনে সমাধানের আশ্বাস দেন জেলা প্রশাসক।